আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমাদের ফার্মের কিছু ছাগল, এগুলোকে আমরা সুযোগ পাইলে ছেড়ে খাওয়াই। কারণ ছেড়ে দেখা হলে বিভিন্ন রকমের খাবার খায়, এখান থেকে তাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টিটা পূরণ হয়। ছোট বাচ্চাগুলো বাড়িতে রাখা আছে, আর কিছু ছাগল অন্যদিকে আছে, ওই দিকে আছে আর কি। এখানে আছে আমাদের ফার্মে এখন 23টা ছাগল আছে, ছোট বড় মিলায়া। এর ভিতরে 5টা ছাগল প্রেগনেন্ট। গত 6টা ছাগল রিসেন্টলি গত 1 মাসের মধ্যে বাচ্চা দিছে। তো ওনারাও আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে। এতে এখানে যে বাচ্চা ছাগলগুলো দেখা যাচ্ছে, 4টা যে বড় ছাগল, এর ভিতরে 2টা বাচ্চা দিছে। এই যে সাদা কালো পটকাটা বাচ্চা দিছে। এদের এই পাশের একদম উত্তর পাশে যেটা আসছে, হাতের ডান পাশে, এটাও বাচ্চা দিছে। আর মাঝখানের 2টা প্রেগনেন্ট আছে। তো এরকম আমাদের সাধারণত আমরা প্রতি 8 মাসে, 7 থেকে 8 মাসে একবার বাচ্চা পাই। বাচ্চা দেওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে এনারা আবার হিটে চলে আসে। এটা পাঁঠার বাচ্চা, এটা বিটল ব্লাড লাইনের একটা পাঁঠার বাচ্চা, বয়স সম্ভবত 1.5 মাস। এটা অনেক ভালো হবে আর কি। এটা আমাদের মেইন যে ব্রিডার, এইটা হাইট 40 ইঞ্চি আছে আমাদের পাঁঠাটার। তাও ওকে ওরকম মানে খাবার খাওয়ানো হয় না। নর্মালি আমরা মা ছাগলকে যে খাবার দেই, যে পরিমাণে, ওই পরিমাণই খাবার দেওয়া হয়, 150 গ্রামের মতো দানাদার। তো চড়াইয়ে খাওয়ানোর সময় আপনার কিছু বিষয় খেয়াল রাখা উচিত। যে চড়াইয়ে খাওয়ালে, বিশেষ করে যে বর্ষাকালে লিভার ফ্লু বা কলিজা কৃমিতে আক্রান্ত হতে পারে। এই জন্য কলিজা কৃমিতে আক্রান্ত যেন না হয়, এই জন্য কলিজা কৃমির উপর যে ওষুধগুলো কাজ করে, বিশেষ করে স্পেসিফিক ইনজেকশান, এগুলো প্রয়োগ করতে হয়। তাছাড়া কলিজা কৃমিতে আক্রান্ত হলে আপনার পশুটা যতই খাওয়ান ওটা কাজে লাগবে না। অর্থাৎ আপনি একটা ফাটা বা ফুটা বালতিতে পানি রাখলে যেমন থাকে না, তো এই ছাগলগুলো তাই। কলিজা কৃমিতে আক্রান্ত হলে ওরকমভাবে আপনি কলিজা কৃমি থাকা অবস্থায় যতই খাওয়ান, ওগুলো আসলে কাজ করবে না। আর শরীরে যদি প্রোটিনের অভাব দেখা দেয়, তাহলে কলিজা কৃমি প্রকট আকার ধারণ করে। কলিজা কৃমির 5টা ধাপ আছে। তো 5টা ধাপ বা লক্ষণ আছে, যার মাধ্যমে বোঝা যায় যে আপনার পশুটা কলিজা কৃমিতে আক্রান্ত। প্রথমত আপনার ছাগলের নাক ভেজা থাকবে, হালকা হালকা পানি থাকবে নাকের নিচে, এটা প্রথম লক্ষণ। এরপরে ছাগলটা দিনে দিনে ধীরে ধীরে শুকায় যাবে। বিশেষ করে মাজার উপরে হাত দিলে বোঝা যাবে হাড্ডি আছে, হাড্ডি একদম চামড়ার সাথে লেগে আছে, গোস্ত নাই। আর তৃতীয় কারণটা হচ্ছে মাঝে মাঝে পাতলা পায়খানা করবে। চতুর্থ কারণ হচ্ছে আপনার ছাগলের শরীরে রক্ত স্বল্পতা দেখা দেবে, যেটা চোখের ফামাকা চেক করলে বোঝা যায়। আর পঞ্চম বা শেষ স্টেজ বটল জা, অর্থাৎ থুতনি, মুখের নিচে যে থুতনি, এটা শুকায় যায়, সরি এখানে পানি জমে, এটা একদম সর্বশেষ স্তর। এখান থেকে রিকভারি করা খুবই কঠিন হয়ে যায়। তো বটল জ পর্যন্ত যাইতে দেওয়া যাবে না, কারণ এখানে ছাগলটার জীবনের একটা সংখ্যা থাকে। এই জন্যে প্রতি 2.5 থেকে 3 মাস পর পর গ্রুপ পরিবর্তন করে ওয়েদারের সাথে তাল মিলায় আর কি কৃমিনাশক করা উচিত।